ওই মন্দিরে গিয়ে ধূপ ধুনো ধুমা জ্বালিয়ে অন্ধকার করে ঠাকুরকেও বিরক্ত করা, এতে কিছু হয় না। মনটাকে পরিষ্কার করুন, পরিষ্কার করে ঘরের মধ্যে বসে নিজের প্রার্থনা নিজে করুন, অনেক রেজাল্ট পাবেন। আর যদি কোনো মন্দিরে যেতে হয় যেখানে শুধুমাত্র মা কালীর মূর্তি আছে, সেখানে যান, মা কালীর মূর্তিতে গিয়ে পুজো দিয়ে আসুন, আপনার মনের ইচ্ছা পূরণ করে আসুন, যা বলার আছে বলে আসুন, এনাফ রেজাল্ট। গৃহপ্রবেশ যদি করতে চান আপনারা, বুধবার এবছরের পয়লা বৈশাখ পড়েছে, খুবই শুভ দিন। আপনারা ঘরে লক্ষ্মী গণেশের পুজো করে গৃহপ্রবেশটা করতে পারেন, বা অনেকে ব্যবসাও শুরু করতে চান সেটাও শুরু করতে পারেন। কিন্তু কিছু টিপস আপনারা মেনে চলবেন। বাস্তু মানে হচ্ছে ভূমি। এবার সেই ভূমিটা যদি খারাপ থাকে বা বাস্তুতে কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু সেই ভূমি থেকেই আসে। অনেস্টলি চলার চেষ্টা করুন। নিজের কর্মফলটা যদি ঠিক থাকে না, কেউ আপনাকে আটকাতে পারবে না। জ্যোতিষী যত খারাপ বলুক, আমি তত ভালো বলবো যে আপনার ভালো হবে, ভয় পাওয়ার কিছু নেই। মেনলি এখন অনেকের বাড়িতেই সন্ধে দেয় কিন্তু শাকটা বাজায় না। আমি বলবো শাকটা বাজান। ক্ষেত্রে কি হয়, বাস্তুর যে নেগেটিভ ভাইব্রেশনগুলো আমাদের অনেকটা দূরে চলে যায়, ফলে আমরা সুফলটা পাই। শাকটা বাজান। শাকটা বাজানোতে দেখবেন আপনাদের ঘরে পজিটিভ ভাইব্রেশন আসছে, তৈরি হচ্ছে। আমরা ভয় দেখালে আপনি ভয় পাবেন কেন? আপনার বলুন তো, একটা রাস্তার স্টেশনের ভিখিরি, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তার টাকা বাড়ি সময় নেই, তার কোন গ্রহ খারাপ? সকাল হলে সে দৌড়াচ্ছে তার কাজ নিয়ে, সে জানেই না তার গ্রহ নক্ষত্রের অবস্থান কি, তার 7.5 চলছে না 8.5 চলছে, সে জানেই না, খেয়ালই করছে না, কিন্তু সে রোজগারও করছে। কেন? তার খাটনি, তার পরিশ্রমটাকে করতে হবে, তাই সে দৌড়াচ্ছে। আর আমরা সকাল থেকে রাত অবধি উঠে শুধু দেখছি কোন গ্রহ কোন দিকে যাচ্ছে, রাশিফলটা দেখছি, আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, কর্মের 12টা বাজছে। জন্য একটা বলে দিই, বাস্তুতে যারা থাকবেন একটুখানি গণেশের সামনে বা লক্ষ্মীর সামনে একটুখানি একটা মাটির পাত্রে একটু আতপ চাল, তার মধ্যে একটু হলুদ, একটুখানি কেশর আর একটা কয়েন দিয়ে রেখে দিন না, দেখুন ঘরের মধ্যে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, একটা ভালো ভাইব্রেশন আসবে। মানে এটা আপনি বলছেন পয়লা বৈশাখের দিন করতে, এবং এটা সারা বছর থাকবে। বাস্তুর উন্নতি। এটা ওনার দোকানেও হতে পারে বা বাড়িতেও হতে পারে। দোকানেও করতে পারে, যদি রেখে দেওয়া সম্ভব হয় তাহলে রেখে দিলেন, আর যদি না রেখে দেওয়া সম্ভব হয় তাহলে একটা হলুদ কাপড়ের মধ্যে পুটলি করে যেটা ক্যাশ বাক্স আছে তার মধ্যে রেখে দিতে পারেন দোকানে। আর যেটা যদি ঘরে করেন তাহলে সেটা ঠাকুরের সামনেই থাকবে, সারা বছর থাকবে। হ্যাঁ, খারাপ বাস্তুরও কিছুটা নেগেটিভিটি ছড়ে যায়। সবাই তার কর্মগুণে দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণদেবের হাতে অনেক পাথর ছিল না, বিবেকানন্দের হাতেও পাথর ছিল না, নেতাজির হাতেও পাথর ছিল না, কারো হাতে পাথর ছিল না, কিন্তু তারা তাদের কাজটা করে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি সে কথাই বলবো, নিজের কর্মটা যদি ঠিকমতো করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আর কিছুদিন বাদে হচ্ছে শুভ পয়লা বৈশাখ, এবং এই শুভ মুহূর্তের জন্য আপনারা অনেকে অপেক্ষা করে থাকেন শুভ কোনো কাজ করার জন্য। সেটা হতে পারে আপনার গৃহপ্রবেশ, সেটা হতে পারে নতুন করে ব্যবসা বা চাকরি। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই সময় এটা শুরু করা উচিত হচ্ছে কি হচ্ছে না। ফলে এই সময় এমন একজনের মানুষের দরকার যিনি আমাদের সঠিক আলোর দিশা দেখাতে পারবেন। তো আজ আবার আমি চলে এসেছি আশার আলো জ্যোতিষ কার্যালয়। আশার আলো জ্যোতিষ কার্যালয়ের উপরে এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি এবং তার কিন্তু খুব ভালো ফিডব্যাক আপনারা দিয়েছেন। কারণ আশার আলো জ্যোতিষ কার্যালয় এমন একটি কার্যালয় যেটা সবার প্রথম বলা হয় যে এখানে ভয় নয়, ভয়কে জয় করার জন্যই আপনি এখানে আসুন। অর্থাৎ আপনারা অনেকে ভয় পান যে জ্যোতিষীর কাছে গেলে উনি হয়তো এমন কিছু প্রতিকার বলে দেবেন যেটা আমার হিতে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ আমার সামর্থ্যের মধ্যে কুলাবে না। কিন্তু এখানে এসে যারা আসবেন তারা কিন্তু ছোট ছোট রেমেডি দিয়ে আপনাদের সমস্যা থেকে সমাধান পেতে পারবেন। যারা কন্টিনিউয়াসলি আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা দেখেছেন যে মানুষ কিন্তু ওনাদেরকে পছন্দ করছেন এই কারণে যে কোনো বড় হিউজ খরচার অ্যামাউন্ট ওনারা কখনোই বলেন না। একদম ছোট ছোট রেমেডি করেও কিন্তু আপনারা বাস্তুর সমস্যা থেকে বা আপনাদের জীবনের সমস্যা থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারেন। স্যার, সবার প্রথম বলুন কেমন আছেন? একদম ভালো আছি। একদম ঠিকঠাক আছেন? আচ্ছা ম্যাম, আপনি কেমন আছেন?
আজ আর কিছুদিন বাদে হচ্ছে পয়লা বৈশাখ, এবং এই পয়লা বৈশাখ উপলক্ষে বহু মানুষ অপেক্ষা করে থাকেন বিভিন্ন নতুন কিছু শুরু করার জন্যে। সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা নতুন করে গৃহপ্রবেশ হতে পারে। আজকের আমাদের ভিডিওতে মেনলি আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, যাতে মানুষ অনেক কনফিউশনের মধ্যে থাকেন যে কোন সময় শুরু করলে বা এটা শুরু করা আদৌ আমার পক্ষে শুভ হচ্ছে কি হচ্ছে না। মানুষের তো প্রশ্ন অনেক, একদম ঠিক, সমস্যাও অনেক, এখন তো সমস্যায় অনেক মানুষ জর্জরিত হয়ে গেছে। ঠিক। এবার আমরা জ্যোতিষীরা ভগবান বা দেবতা কেউ নই, আমরা প্রতিকার করার চেষ্টা করি। আগে সমস্যাটা বুঝতে হবে, নিজের সমস্যাটাও মানুষকে আগে নিজেকে বুঝতে হবে। একদম ঠিক। অনেক জ্যোতিষীর কাছে গিয়ে ঘুরে নানান আজে বাজে প্রতিকার করে সেটাকে আরও ডিফিকাল্টি করে তারপর একজন জ্যোতিষীর কাছে আসা মানে তার পক্ষে সমস্যাও হতে পারে। ঠিক। তো যেগুলো বুঝতে হবে কিছুটা সময় প্রত্যেককেই দিতে হবে। আমি জ্যোতিষী, আপনার একটা সমস্যা হলো, আপনি চলে এলেন, কিন্তু তার আগে দেখা গেল অনেক কিছু করে এসছেন, আপনি অনেক সমস্যা পড়ে অনেক জ্যোতিষীর কাছে গেছেন, সেটা হয় অনেক হাবিজাবি জিনিস পড়েছেন, যা হয় আর কি, ভুলভাল হয়ে গেছে। এবার আপনি হলেন আমার কাছে, কিন্তু তাড়াহুড়ো করলে তো হবে না, কিছুটা সময় তো আমাকেও দিতে হবে। একদম তাই। আমি ধরুন একটা প্রবলেম নিয়ে আপনাকে সলভ করতে যাচ্ছি, সেখানে আপনাকে আগের যে মেডিসিনগুলো আপনি খেয়েছেন তার তো একটা রিয়াকশান আছে, ঠিক, উল্টো পাল্টা কিছু পড়েছেন। আমি যেমন প্রথম থেকে একটা কথা বলেছি যে পাথর রঙের জন্য পড়া হয়, এটা তো খুব সত্যি কথাই। ঠিক। সেই রঙটা যদি আপনি আবিজাবি পড়ে আসেন, তার তো একটা ভুলভাল হয়ে থাকে। এবার আপনি আমাকে বলছেন দেখুন আমার সলভ হয়নি। সবার প্রথম যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনি প্রপারলি যদি অ্যাড্রেসটা একটু বলে দেন। এটা হলো মেন পয়েন্ট। অ্যাড্রেসটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে আসলেই সুভাষনগর সুপার মার্কেট, ওখানে এসে আপ্যায়ন মিষ্টির দোকান, ওই আপ্যায়ন মিষ্টির দোকানের পাশ দিয়ে একটা গলি চলে এসছে, সোজা ভেতরের মার্কেটের দিকে চলে আসবেন, এসেই দেখবেন পোদ্দার ইলেকট্রিক, তার উল্টো দিকেই হচ্ছে আমাদের চেম্বার, আসার আলো। একদম একদম ইজি ব্যাপার। চেম্বারটা কি কোনোদিন বন্ধ থাকে? বৃহস্পতিবার দিন চেম্বার বন্ধ থাকে। খুব দূরের কাস্টমার যারা একদম আমাদের কলকাতার বাইরে, মানে বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, একজনকেই শুধুমাত্র ডেট নেওয়া হয় যদি বৃহস্পতিবার তার খুব দরকার থাকে, মানে অন এমার্জেন্সি, আপনি অন ইমার্জেন্সি, সেটা একজনের জন্যই এটা থাকে, এবং নাম লেখাতে হবে এবং টাকা অ্যাডভান্স বুকিং করে দিয়ে আসতে হবে, তবেই আমি আসতে পারবো। এই হচ্ছে আমার এটা প্রথম থেকেই এটা বলেছি যে বৃহস্পতিবার একজনের জন্যই আসবো, খুব দূরের কাস্টমার, তার খুব দরকার থাকলে তবে। আর বৃহস্পতিবার বাদে অন্য যে 5 দিন, এমনি 6 দিন খোলা আছে। টাইমটা যদি একটু বলে দেন। বিকেল 5:30 থেকে রাত 10টা অবধি। ওকে। কোনো কারণে একটু দেরি হয় আমার, বাইরে কল টল থাকলে পরে, মোটামুটি ওই 5টা থেকে 6টার মধ্যে আমি ইন করেই যাই। ওই টাইমটা রাখবেন 5টা থেকে 5:30। ওকে। ওকে, আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করবো, এখন সোশ্যাল মিডিয়ায় যেটা খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেসলেট, যেটা নিয়ে মানুষ মানে বিভিন্ন রকমের ব্রেসলেট পরিয়ে যে এটা থেকে বেরিয়ে আসতে পারবেন ফলে, এবং সেটা খুব সহজলভ্য বলে মানুষ কিনে নিয়ে নিজেরাই ধারণ করছেন, এটা করা কি ঠিক? কালারটা তো সবার জন্য নয়। এবার আমরা কি কালার দিই, গ্রহ নক্ষত্র এগুলো দেখে, রাশির সাথে নক্ষত্র লগ্ন এগুলো মিলিয়ে তারপরে কালারটা, কোন কালারটা ওনার জন্য সুইটেবল সেটা দেওয়া হয়। সেখানে যদি আপনারা নিজেরাই নিজেদেরটা ভালো বুঝে যান, সেখানে তো কিছু বলার নেই। আর এগুলো যে কাজ করবেই তারও কোনো মানে নেই, কাজ করেও না। বিশেষ কিছু ক্ষেত্রে অনেক দেখেছি আমি কাজ করে না, আননেসেসারি টিভি ফিভি দেখেও অনেকে অনেক কিছু পড়ে ফেলেন, ওনার ভূত খারাপ বলে পান্না পড়ে ফেলেন। আরে ভূত আপনার খারাপ কিনা আপনি কী করে জানবেন? একজন জ্যোতিষী বললো, আপনি বলছেন এই ধরনের ঝগড়া বিবাদ হয় বলে আমারও মনে হয় ভূতটা খারাপ, যা বলেছে এক্সাম্পল যা দিয়েছে উনিও পড়ে নিয়েছেন। অনেকে পেপারে রাশিফল দেখছে, বা আপনাকে জ্যোতিষী কোনো রাশিফল বলছে, এই রাশিফল দেখে আপনিও একটা কিছু পড়ে নিলেন, শুরু করে দিলেন। আদতে সেটা ঠিক নয়। আপনাকে আগে জানতে হবে এই জিনিসগুলো, প্র্যাকটিক্যাল জায়গায় না আসলে কোনো দিন কিছু করা যাবে না। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি, আজকে আমি দুটো জিনিস বলে দিই আগে। সেটা হচ্ছে যাদের শনি খুব খারাপ নিয়ে একটা আলোচনা এর আগেও আমি করেছি। শনি খুব খারাপ, দেখুন আতঙ্কের কারণ কিন্তু শনি নয়, আমরা নিজেরা কিছু বাজে জিনিস ফলো করি, জ্যোতিষীর কথা ফলো করি। আরে দেখিয়ে করুন, না হয় জেনে করুন, না বুঝে করলে মুশকিল আছে। তো আবেজাবি জিনিস ধারণ করা, পড়া, হাবিজাবি রং ব্যবহার করা, রঙের কিন্তু একটা বিরাট মহত্ব আছে জ্যোতিষের মধ্যে, সেটা যদি না বুঝে করেন তাতে ভুল হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিসকে মেনে যদি করা যায় তাহলে সব ঠিক আছে। তো শনির কথা বলছিলাম, শনি দুর্বল, শনি উইক, শনি খারাপ, আপনাকে একটা
বাজে জায়গায় নিয়ে যাচ্ছে, আপনি যেটা ভাবছেন আর কি। আদৌ শনি খারাপ পড়ে না, সেটা আমি এই 26 বছরের মধ্যে বহুবার বলেছি। শনির জন্য আমি আলাদা করে কোনো দিন কোনো কালারও দিইনি, কোনো প্রতিকারও দিইনি, যা বলেছি রেমেডি বলেছি। যদি কিছু করেন না, ঘরের মধ্যে শনিবার করে উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে একটা সর্ষের তেলের প্রদীপ শনিবার দিন জ্বালাবেন সন্ধেবেলা, এবং নিজেদের দক্ষিণা কালী মাকে 8 বার নাম করে ডাকুন, জয় মা দক্ষিণা কালিকায় নমঃ। বলার পরে আপনার যা প্রার্থনা আছে সেটা করুন, একটা ভালো রেজাল্ট পাবেন। একটা মন দিয়ে করুন, মন খুলে করুন। ওই মন্দিরে গিয়ে ধূপ ধুনো ধুমা জ্বালিয়ে অন্ধকার করে ঠাকুরকেও বিরক্ত করা, এতে কিছু হয় না। মনটাকে পরিষ্কার করুন, পরিষ্কার করে ঘরের মধ্যে বসে নিজের প্রার্থনা নিজে করুন, অনেক রেজাল্ট পাবেন। আর যদি কোনো মন্দিরে যেতে হয় যেখানে শুধুমাত্র মা কালীর মূর্তি আছে, সেখানে যান, মা কালীর মূর্তিতে গিয়ে পুজো দিয়ে আসুন, আপনার মনের ইচ্ছা পূরণ করে আসুন, যা বলার আছে বলে আসুন, এনাফ রেজাল্ট। যদি না হয় ওই শনি মন্দিরে যেতেই হবে আপনাকে, এই বাউন্ড ব্যাপারটা আমার কাছে নেই, আমি আপনাদের না করবো যেতে। যদি পারেন শুধুমাত্র কালী মূর্তি যেখানে আছে মা কালীর সামনে গিয়ে প্রার্থনা করুন, এনাফ রেজাল্ট পাবেন। আর সবথেকে বড় জিনিস, আজকের দিনে নিজেকে একটা ট্র্যাকে নিয়ে আসুন, যেটা আমি আগেও বলেছি আবার বলছি, কর্মফল একটা বিরাট জিনিস। নিজের কর্মটাকে সৎ রাখার চেষ্টা করুন, অনেস্টলি চলার চেষ্টা করুন। নিজের কর্মফলটা যদি ঠিক থাকে না, কেউ আপনাকে আটকাতে পারবে না। জ্যোতিষী যত খারাপ বলুক, আমি তত ভালো বলবো যে আপনার ভালো হবে। ভয় পাওয়ার কিছু নেই। আপনি একটা নিয়মের মধ্যে চলুন, সকাল থেকে রাত অবধি একটা পরিষ্কার নিয়মে চলুন। ঘরের মানুষকে ভালোবাসুন, রাস্তার মানুষকে উপেক্ষায় না করে, রাস্তার জীব জন্তু থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে, অথর্ব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করুন। সেটা আপনার নিজের, এবং বাড়ির মানুষকে যেমন ভালোবাসবেন, রাস্তার মানুষকে তেমন কিছু করুন। আরে নিজের পকেটে নেই, তাকে হাত ধরে রাস্তা পার করে দিন, সেইটুকু করুন। উঠতে পারছে না, তাকে হাত ধরে তুলে দিন। এনা পকেটের পয়সা দিয়ে সামান্য একটু মেডিসিন, তার কেনার ক্ষমতা নেই, যেটা আপনার ক্ষমতা আছে যদি থাকে সেটুকু করে দিন। এক গ্লাস জল তো এগিয়ে দিতে পারবেন, ক্ষমতা অনুযায়ী করলে না অনেক কিছু হয়। ভালো রেজাল্ট তো দিতেই হবে। ঈশ্বর বোবাও নয়, কানাও নয়, কালাও নয়। আমরাই নিয়মের বাইরে চলি বলেই আমরা ভুগি। জ্যোতিষী ভয় দেখালো, এই গ্রহ খারাপ, ওই গ্রহ খারাপ, আমি আমাদের জ্যোতিষীদের কথাই বলছি। আমরা ভয় দেখালে আপনি ভয় পাবেন কেন? আপনার বলুন তো, একটা রাস্তার স্টেশনের ভিখিরি, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তার টাকা বাড়ি সময় নেই, তার কোন গ্রহ খারাপ। সকাল হলে সে দৌড়াচ্ছে তার কাজ নিয়ে, সে জানেই না তার গ্রহ নক্ষত্রের অবস্থান কি, তার 7.5 চলছে না 8.5 চলছে, সে জানেই না, খেয়ালই করছে না, কিন্তু সে রোজগারও করছে। কেন? তার খাটনি, তার পরিশ্রমটাকে করতে হবে, তাই সে দৌড়াচ্ছে। আর আমরা সকাল থেকে রাত অবধি উঠে শুধু দেখছি কোন গ্রহ কোন দিকে যাচ্ছে, রাশিফলটা দেখছি, আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, কর্মের 12টা বাজছে। সেটা না করে, আর যদিও বা খারাপ থাকে, আমি বলছি বেরোতে পারবেন, বেরোতে পারবেন। নিজের কর্মটাকে ঠিক করুন, কর্মের জায়গাটাকে উজ্জ্বল করুন। কর্ম যদি ভালো থাকে না, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই আপনাকে আটকাবে। আজকে যারা যেভাবে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই তার কর্মগুণে দাঁড়িয়ে আছে। রামকৃষ্ণদেবের হাতে অনেক পাথর ছিল না, বিবেকানন্দের হাতেও পাথর ছিল না, নেতাজির হাতেও পাথর ছিল না, কারো হাতে পাথর ছিল না, কিন্তু তারা তাদের কাজটা করে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি সে কথাই বলবো, নিজের কর্মটা যদি ঠিকমতো করা যায়, মানুষ ঠিক জায়গায় পৌঁছে দেবে। ঈশ্বরকে সাধনা করুন, ঈশ্বরকে যেমন ডাকবেন, ঈশ্বরকে শুধু ডাকলে তো হবে না। আপনি দুচ্ছাই করছেন নিজের মাকে, নিজের বাবাকে, নিজের বাড়ির মানুষকে, রাস্তার মানুষকে দূর দূর করছেন, আবার লোক দেখানো ভিখারিকে ভিক্ষা দিচ্ছেন, লোকে দেখছে কি না, আবার পুজোর উপাচার নিয়ে যাচ্ছেন অনেক টাকার, এদিকে বাড়িতে কাউকে খেতেও দেন না। এগুলো করে কোনো দিন হবে না। এভাবে জ্যোতিষীর কাছে এসেও কোনো লাভ নেই, অনেক টাকার পাথর পরেও কিছু হবে না। এটা আমি বারবার বলছি, অনেক বিপদ থেকে বেঁচে যেতে পারেন নিজের কর্মটাকে ঠিক রাখলে, যদি ঠিক রাখা যায়। এটা আমি বারবার বলছি। যদি জ্যোতিষীর কাছে আসার দরকার আছে, আমরা তো আছি। ছোট ছোট রেমিডি দিয়ে অনেক কিছু করা যায়, প্রতিকারও আমরা দিই। আমি নিজে অন্তত কম পয়সার মধ্যে যতটুকু সম্ভব হয় মানুষকে দেওয়ার চেষ্টা করি। একদম। অসুবিধা হলে আসবেন, আমি তো দেখবই, কিন্তু তার আগে নিজের জায়গাটাকে ঠিক করুন। একদম। এবং আমার মনে হয় সবাই আসতে পারেন, মাত্র 200 টাকা আপনি ভিজিট রেখেছেন, সেক্ষেত্রে আপনার এখানে এসে চেষ্টা করি, সামনাসামনি বসে কথা বলেই নেওয়া যায়। চেষ্টা করছি। একদম ঠিক। যদি থাকেন
দরকার থাকে আসবেন। একান্ত পারলে আমার কোনো প্রতিকার আপনার ক্ষমতায় কুলালে আপনি করবেন, না ক্ষমতায় কুলালে করবেন না। যে রেমিডিসগুলো দিয়েছি সেগুলো মেনটেন করবেন, ঠিক। তাতে অনেকটা ভালো থাকবে। এটা আমার বারবার এক কথা। আচ্ছা, এবার আমরা চলে আসছি ম্যামের কাছে। ম্যাম, এবার আমরা বাস্তু নিয়ে কিছু জেনে নেব। যেহেতু সামনে আসছে পয়লা বৈশাখ, বহু মানুষ অপেক্ষা করে থাকেন এই সময় নতুন করে গৃহপ্রবেশ করার জন্যে, বা আমরা অনেকে যারা নর্মালি বাড়িতে আছি এই সময় আমরা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করি নতুন করে। এই সময় যদি আপনি কিছু টিপস দিয়ে দেন যারা নতুন করে গৃহপ্রবেশ করবেন তাদের জন্য, বা কেউ যদি নতুন করে গৃহ নিতে চান তার কী কী জিনিস মেনে চলতে হবে বা কী কী জিনিস মাথায় রেখে গৃহে প্রবেশ করতে হবে, সেটা যদি একটু বলে দেন। হ্যাঁ, বাস্তুর বলে দেব। গৃহপ্রবেশ যদি করতে চান আপনারা, বুধবার এবছরের পয়লা বৈশাখ পড়েছে, খুবই শুভ দিন। আপনারা ঘরে লক্ষ্মী গণেশের পুজো করে গৃহপ্রবেশটা করতে পারেন, বা অনেকে ব্যবসাও শুরু করতে চান সেটাও শুরু করতে পারেন। কিন্তু কিছু টিপস আপনারা মেনে চলবেন। বাস্তু মানে হচ্ছে ভূমি। এবার সেই ভূমিটা যদি খারাপ থাকে বা বাস্তুতে কোনো প্রবলেম থাকে, সেটা কিন্তু সেই ভূমি থেকেই আসে। এবার ভূমি থেকে আসা মানে কি, সেখানে আমাদের বসবাস করতে হচ্ছে, আমাদের রান্না বান্না করতে হচ্ছে, খাওয়া দাওয়া করতে হচ্ছে, সব কিছু এভরিথিং ওখান থেকেই আসে। তো সেই জন্যই বলবো এটাকে একটু প্রতিকার করে নেবেন। সবার বাস্তু যে খারাপ হবে তার তো কোনো মানে নেই। আগেকার দিনে যারা বসত বাড়িতে বাস করতেন তাদের বাস্তু, তাদের যেহেতু পায়খানা বাথরুমটা বাড়ির থেকে বাইরে থাকতো, সেইখানে বাস্তু খারাপটা কিন্তু হতো না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট কালচার যেটা হচ্ছে সেখানে আমাদের অ্যাটাচ বাথরুম এবং সেক্ষেত্রে ডবল বাথরুমও হয়। হ্যাঁ, সেই জিনিসটা একটু বলে দেওয়ার ব্যাপার আছে। অ্যাটাচড ঘরের মধ্যে বাথরুম থাকলে কিন্তু একটা সমস্যার কারণ। আর এখন প্রত্যেকেই নিজেদের সুবিধার্থে বলুন, বাড়িতে অসুস্থ মানুষজন রয়েছেন বা বাড়িতে গেস্ট আসবেন, নিজেদের বাথরুমটা তাদের ব্যবহার করতে দেবেন না বলে 2টো করে বা 3টে করে বাথরুম বানান। সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে, কারণ বাথরুম পায়খানাটা হচ্ছে একটা নেগেটিভ দিক। আর নেগেটিভ দিক মানেই সেখানে রাহু একটা বাসস্থান থাকছে। তো সেই জন্যই বলে দেওয়া একটু 3-4টে পায়খানা বাথরুম ঢুকে গেল মানে বাস্তুর ভাইব্রেশনটাই ড্যামেজ হয়ে যাবে। ওকে। এবার সেক্ষেত্রে একটু প্রতিকার করে নেবেন। যেমন আমরা গত ভিডিওতেও বলেছি, বাথরুমে একটু লবণ রাখার চেষ্টা করবেন, লবঙ্গ দিয়ে। বাথরুমের চারদিকটা একটু স্প্রে করে দেবেন, সুগন্ধি স্প্রে করে দেবেন, যাতে সেটা কিছুক্ষণের জন্য সেখানে স্টে করে। তাছাড়াও একটু কর্পূর ধরাবেন বাথরুমে, সেটাও ভালো হবে। আর বলে দেবো কিছু প্ল্যান্টস রাখার কথা, ইনডোর প্ল্যান্টস। বাড়ির উত্তর দিকে ইনডোর প্ল্যান্টস কিছু লাগান, তুলসী গাছ লাগান, সেটাও খুব ভালো কাজ করবে। আর একটা কথা বলে দেবো, যার এন্ট্রান্স আপনি কোথায় লাগাতে বলছেন? উত্তর দিকেই লাগাবেন, মানে বাড়ির উত্তর দিকে। হ্যাঁ, বাড়ির উত্তর দিকে। বা যারা ফ্ল্যাটে থাকছেন তারা উত্তর দিক ঘেঁষে একটা তুলসী গাছ রাখুন, ওকে, সেটাও খুব ভালো হবে। বাড়িতে ধূপধুনো দিন। মেনলি এখন অনেকের বাড়িতেই সন্ধে দেয় কিন্তু শাঁখটা বাজায় না। আমি বলবো শাঁখটা বাজান। এক্ষেত্রে কি হয়, বাস্তুর যে নেগেটিভ ভাইব্রেশনগুলো আমাদের অনেকটা দূরে চলে যায়, ফলে আমরা সুফলটা পাই। শাঁখটা বাজানোতে দেখবেন আপনাদের ঘরে পজিটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে। এছাড়াও বলে দেব, যার এন্ট্রান্স যেদিকেই হোক না কেন, আমরা এতদিন গত ভিডিওতে বলেছিলাম দক্ষিণ দিকে যদি এন্ট্রান্স হয় উত্তর দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমান লাগান। কিন্তু এখন বলে দেবো, যার যেদিকেই এন্ট্রান্স হোক না কেন পঞ্চমুখী হনুমানটা লাগবেন। পঞ্চমুখী হনুমান মানে কিন্তু হনুমানের 5টা মুখ, এটাই রাখতে হবে। অন্য আদার্স কিছু আছে তার সাথে হনুমানজি আছেন সেটা নয়। পঞ্চমুখী হনুমান মানে হনুমানের 5টা মুখই রাখতে হবে, সেটাই কিন্তু কার্যকর হবে। আর বলে দেবো, মঙ্গলবার বা বৃহস্পতিবার করে ঘরের যে চৌকাঠটা আছে, মেন দরজার যে চৌকাঠটা, সেখানে একটু হলুদ গোলাপ জলের সাথে মিশিয়ে হাত দিয়ে একটু মুছে দিন না চৌকাঠটা, দেখুন না কতটা ভালো থাকতে পারেন। মানে ছোট ছোট টিপস করে অনেক ভালো থাকা যায় বাস্তুতে। তারপরে যদি বেশি সমস্যা হয় তখন তো আমরা আছি, সেটা তো আমরা প্রতিকার করেই দেব। এবং বাস্তুর ক্ষেত্রে আপনি একদম গিয়ে ভিজিট করেন সেটা দমদম এরিয়ার মধ্যে, মানে শুধুমাত্র দমদম এরিয়া। এখন বাইরে যেতে পারছি না কারণ বহু দূর থেকে লোক আসছেন। আরও একটা কথা বলে দিচ্ছি, অনলাইনে অনেকে বলছেন বাস্তুর প্রতিকার আমাদের অনলাইন মানে কোরিয়ার করে পাঠান, তো সেটা আমরা পারবো না, কারণ আমাদের কোরিয়ারের মাধ্যমে সেটা যাবে না। সেই জন্যই বলে দেওয়া, আপনাদের যদি কোনো ভিজিটটা আপনারা করতেই পারেন অনলাইনে, আমাদের কোনো আপত্তি নেই,
কিন্তু যদি প্রতিকার নিতে হয় আপনাদের একটু এসে নিতে হবে, কারণ আমরা কোরিয়ারের দ্বারা এগুলো পাঠাতে পারছি না, কিছু রেস্ট্রিকশন আছে, সেই জন্য আমরা পাঠাতে পারছি না বা পাঠাতে পারবো না আগামী দিনেও। সেটা যদি নিতে হয় আমাদের কাছে এসে নিতে হবে। ওকে, মানে বাস্তু আপনি যেটা ভিজিট করছেন দমদম এরিয়ার মধ্যে ভিজিট করছেন, আর দমদমের বাইরে থেকে যারা বাস্তু রিলেটেড কোনো প্রতিকার নিতে চান তাহলে সরাসরি আপনার এখানে এসে নিতে হবে, বা ভিডিও কলের থ্রু ওনারা এই প্রতিকার নিতে পারেন, প্রতিকার নিতে পারেন। কিন্তু যে আমরা জিনিসগুলো দেব সেগুলো ওনাদের এসেই নিতে হবে, অন কুরিয়ার সেগুলো পাঠানো যাবে না। ওকে, বোঝা গেল পুরো বিষয়টা। এবার আমি ভিজিটের ব্যাপারে চলে আসি। যদি বাস্তু রিলেটেড আপনাকে গিয়ে ভিজিট করতে হয় সেক্ষেত্রে ওনাদের ভিজিট কত পড়বে? এটা দমদম এরিয়ার ক্ষেত্রেই যেহেতু আমরা যেতে পারছি, সেক্ষেত্রে আমরা 1,500 টাকা ভিজিট রেখেছি। ওকে, আর বাইরে হলে তো এখন যাওয়া সম্ভব হচ্ছে না, সুতরাং সেটা বলারও কোনো থাকছে না। আর যদি অনলাইন ভিজিট কেউ করেন সেক্ষেত্রে 1,000 টাকা, মানে অনলাইন যদি ভিজিট করেন সেক্ষেত্রে 1,000 টাকা পড়ছে। কেউ যদি চেম্বারে চলে এসে চেম্বারে আসেন তাহলে সেক্ষেত্রে 800 টাকা পড়ছে। 800 টাকা পড়ছে, মানে চেম্বারে এসে আপনার সঙ্গে যদি সরাসরি কথা বলেন সেক্ষেত্রে 800 টাকা। এছাড়া অনলাইনের থ্রু যদি আপনার থেকে সাপোর্ট নেন সেক্ষেত্রে 1,000 টাকা পড়ছে। আর আপনি যদি একদম ওনার বাস্তুতে গিয়ে ভিজিট করে আসেন সেক্ষেত্রে 1,500 টাকা। এরপর প্রতিকার যেটা হবে সেটা তো অ্যাজ পার ওনার বাস্তুর কন্ডিশন কি আছে, খুব বেশি কিছু নয়। আমরা কারণ কেউ একটা নতুন ফ্ল্যাট কিনলো লাখ লাখ টাকা বা কোটি টাকা দিয়ে, তারপরেও তার পক্ষে তো খুব একটা সম্ভব হবে না 1,000 টাকা খরচা করে। খুব ছোট ছোট কিছু আমরা দিই, খুব ছোট ছোট পয়সায় ছোট ছোট এতে সেগুলো কাজ করবে, ভালো থাকতে পারবেন আপনারা। একদম তাই। সেই জন্য আমি বলবো আপনারা চলে আসুন। যেটা স্যার বলে দিলেন যে, বা ম্যাম বলে দিলেন যে বৃহস্পতিবার শুধু বন্ধ থাকছে, বৃহস্পতিবার বাদে সব দিনই চেম্বার খোলা আছে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং যেহেতু ওনারা বাস্তু ভিজিটের জন্য এবং আদার কলের জন্য যেতে হয়, সেই জন্য সকালের দিকটায় চেম্বার বন্ধ থাকে। সেই জন্য কিন্তু চেম্বার খোলা হয় 5টা থেকে রাত 10টা, এই সময় মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে আসতে হবে। আচ্ছা স্যার, এবার আমি যেটা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুষ্ঠি নিয়ে। বহু মানুষ তো কুষ্ঠি করাতে চান, এবং যেটা কমেন্ট সেকশনেও ওনারা লেখেন যে দাদা স্যার কি কুষ্ঠি বানান, সেটা যদি ক্লিয়ারলি। কুষ্ঠি আমি করি। ওকে, কুষ্ঠি প্রচুর কুষ্ঠি করতে হয় আমাকে, কিন্তু এবার কুষ্ঠির একটা লম্বা লাইন পড়ে আছে। ঠিক, মানে আমার কুষ্ঠি করতে গেলে আমি 1,500 টাকা নিই, এবং আপনি হাতে লিখে কুষ্ঠি আমি করি, এবং তার জন্য আমাকে একটু টাইম দিতে হবে। আর এখন যে কুষ্ঠি করি বা এখন যদি কুষ্ঠির কিছু হয় তাহলে মোটামুটি ধরো এখন মাসখানেকের আগে কুষ্ঠির মেনে দিতে পারেন আপনারা। করতে দিলে এরপরে করতে দিতে পারেন, সেটা 1 মাসের আগে আমি দিতে পারবো না। ওকে, এরকম একটা লম্বা লাইন, এটাই হলো মেন পার্ট। কারণ হাতে লিখে করতে হয়, অনেকটা টাইমও যায়, হ্যাঁ, অনেকটাই জমা পড়ে গেছে, সেইভাবে করতে হবে। হ্যাঁ, আর এখানে কুষ্ঠি ছাড়া আপনারা হাত দেখানো বা অনলাইনে যদি হাত দেখান, সেটা তো আমি বলেই দিয়েছি যে ডেট অফ বার্থ, হাতের ছবি পাঠাতে হবে, 1,000 টাকা ভিজিট নিই অনলাইনে, আমি সেভাবে কথা বলি এবং পুরো ব্যাপারটা ডিটেলিং দিয়ে দেবো। একমাত্র প্রতিকার হিসাবে যদি কোনো কবচ থাকে সেগুলো আমরা পাঠাতে পারবো। কোনো আংটি পাথর আমার থেকে নিতে হলে এসে নিতে হবে। ওকে, কারণ এটা যাবে না, দেওয়া যাবে না, এসে নিতে হবে। প্রতিকার যেগুলো আছে যদি কবচ ফবচে করে দিই, যেগুলো কবচে হয় আর কি সম্ভব, সেগুলো পাঠাতে পারি, পাঠাচ্ছিও আমি, বাইরে অনেক যায়, এই হলো ব্যাপার। আর চেম্বারে যদি কেউ আসেন তাহলে ওনাকে চেম্বারে আমার এখানে 200 টাকা ভিজিট। ওকে, সমস্ত মানুষের জন্য দরজা খোলা। ঠিক, কে বড়লোক কে গরিব এখানে কোনো ব্যাপারই নেই। 200 টাকা আমি সবার জন্যই নিয়েছি, সেই জন্য এটা 200 টাকাই আমার এখানে ভিজিট। মানে উনি যদি চেম্বারে এসে আপনার সঙ্গে ফেস টু ফেস মিট করেন সেক্ষেত্রে 200 টাকা ওনাকে ভিজিট দিতে হচ্ছে। যদি অনলাইনে সাপোর্ট নিতে চান সেক্ষেত্রে 1,000 টাকা। 1,000 টাকা প্রথম থেকেই হয়ে আসছে, 1200 ভিজিট। টাকা ছিল, মানুষের অনুরোধে এটা 1,000 টাকা করা হয়েছে, এই অবধি চলছে এখন। একদম। এবং আপনি দমদম এরিয়ার মধ্যে আপনিও বাড়িতে গিয়েও সার্ভিস দেন? আমি বাড়িতে যাই, বাড়িতে গেলে আমি নিই 800 টাকা। একদম ঠিক, এটা হলো মেন ব্যাপার। আর বাচ্চা যদি কেউ থাকে, আমি আগেও বলেছি আবার বলছি, 15 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তার জন্য 200 টাকাই নেওয়া হবে। কিন্তু তাকে তো একা দেখা সম্ভব না, তার সাথে যদি তার গার্জিয়ানরা কেউ দেখায়, 2জন 3জন, একজন যা দেখাবে তার সাথে বাচ্চাকে দেখে দেওয়া যাবে 200 টাকা। ওকে, আমরা তাহলে আজকে মোটামুটি বাস্তু নিয়েও আলোচনা করলাম এবং মানুষের দৈনন্দিন জীবন নিয়েও আলোচনা করলাম। এবং যেহেতু পয়লা বৈশাখ একটা শুভ মুহূর্ত, এই সময় পয়লা বৈশাখে যদি কোনো টিপস আমি পয়লা বৈশাখের জন্য দেওয়ার থাকে, কেউ যদি চায় নতুন করে গৃহপ্রবেশ করেন বা সেটা গৃহপ্রবেশের ব্যাপারটা মেগা বলে দেবে, গৃহপ্রবেশের ব্যাপারটাও বলে দিয়েছে। সেই বিষয়ে যদি আপনার সঙ্গে কথা বলতে চান তাহলে হ্যাঁ, সেটা আলোচনা সাপেক্ষ। যদি কিছু জানতে চান এখানে যখন ওনারা আসতে পারেন এসে ভিজিট করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিয়েই করতে হবে, কারণ একটু লোকজনের আগমন থাকে এবং আমরা নামটা আগে থেকে এন্ট্রি করিয়ে দেবেন, করিয়ে দিয়ে
টাইম নিয়ে নেবেন, সেই টাইমের মধ্যে। আমার চেম্বার ছোট, একদম, বারবার কারণ বলা হয়েছে যেহেতু কাউকে 5টা দাঁড় থেকে করাতে 10টা চাই না। পর্যন্ত আপনি বসেন, হ্যাঁ। একটা লিমিটেড টাইম, হ্যাঁ। আমার মনে হয় ওনাদের কল বুক করে আসাটাই বেশি ভালো। একদম। সেক্ষেত্রে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সরাসরি কল করে নেবেন, তাহলে স্যারেরা বলে দেবেন যে কোন দিন আপনি আসবেন। কারণ এখানে এসে স্যার একটু সময় নিয়ে কিন্তু দেখেন, বা স্যার ম্যাম যেটা কথা বলেন যে লিমিটেড টাইমের মধ্যে কিন্তু নয়, যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ টাইম দেওয়াই হবে। একদম তাই। এটা কোনো নেই, বাধ্যবাধকতা নেই যে আপনাকে 10 মিনিট দেখে ছেড়ে দেবো বা ঠিক। 2 মিনিট দেখে ছেড়ে দেবো, এটা কোনো টাইম নয়। একদম ঠিক। সেই জন্য আমি বলবো অবশ্যই কল করে নেবেন, আগে কল করে নিয়ে স্লট বুক করে আসবেন। এবং আরেকটা জিনিস করবেন, যদি কোনো কারণে সমস্যা হয়, আপনি আসতে পারছেন না, সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। আপনারা অনেকে জানাচ্ছেন না, সেক্ষেত্রে স্যার এবং ম্যামের কিন্তু খুব অসুবিধা হচ্ছে, কারণ যে স্লটটা আপনাকে দেওয়া হচ্ছে সেই স্লটটা অন্য কাউকে দেওয়া হচ্ছে না, ফলে সেই সময় কিন্তু একটা মুশকিল হয়ে যাচ্ছে। ফলে যদি আসতে না পারেন সেটা অবশ্যই ফোন করে জানিয়ে দেবেন, সমস্যা মানুষ মাত্রই হতে পারে। এছাড়াও যদি আপনারা অনলাইনে কোনো রকম সার্ভিস নিতে চান, সেক্ষেত্রে ওনাদেরকে কলটা বুক করে নিতে হবে। বুঝতে পারছেন, সেম নাম্বারেই আপনারা যদি অনলাইনে, স্যার বলে দিয়েছেন মাত্র 2 জনকেই কিন্তু প্রতিদিন সার্ভিস দেওয়া হয় অনলাইনে, সেই জন্যও কিন্তু অবশ্যই আপনাকে কল বুক করে আপনাকে অনলাইন সার্ভিসটাও নিতে হবে। আর যদি ওনাদেরকে নিয়ে যেতে হয় আপনাদের ওখানে, অর্থাৎ যদি ভিজিট করাতে হয়, যেহেতু ওনারা বললেন দমদম লোকেশনের মধ্যে ওনারা লোকেশনে গিয়ে সার্ভিস দেন, যদি সেই সার্ভিস নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে কল বুক করতে হবে। অর্থাৎ 3 ক্ষেত্রেই আপনাদেরকে কল বুক করে নিতে হবে, এবং কল বুকিং নাম্বার এটা একটাই, এই নাম্বারে কল করে আপনারা অবশ্যই কল বুকটা করে নেবেন। স্যার এবং ম্যাম, নির্দিষ্ট কোনো সময় আছে কল করার? না, নির্দিষ্ট কোনো সময় নেই। দুপুর 12টার পর থেকে রাত 12টা খোলাই, দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত 12 ঘন্টার সময় ওনারা দিয়েছেন। এই সময়ের মধ্যে অবশ্যই কল করে নেবেন। শুধুমাত্র চেম্বারটা বন্ধ থাকছে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আপনারা বিকেল 5টা থেকে রাত 10টা এর মধ্যে এখানে এসে স্যারদের সঙ্গে কথা বলতে পারেন। আমি বলবো চলে আসুন, এসে কথা বলে নিন, মাত্র 200 টাকা ভিজিট। আমার মনে হয় না আর পুরো কলকাতায় আপনারা এত কমে কোথাও কথা বলতে পারবেন আপনাদের জীবনের সমস্যা নিয়ে। ফলে এসে একবার কথা বলে নিলে সেটাই কিন্তু সব থেকে ভালো। তবে উনি যেটা বলেন, ভয় নয়, ভয়কে জয় করে আপনারা এখানে আসুন, কারণ উনি কিন্তু কখনোই আপনাদেরকে ভয় দেখাবেন না। যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন, আশার আলোর উপরে আমি অনেকগুলো ভিডিও করেছি, সব ক্ষেত্রেই উনি একটা কথাই বলেছেন যে ভয় নয়, বা উনি কিন্তু হিউজ কিছু বলেন না, ছোট ছোট টিপস দেন, যেটা আদার কোনো ভিডিওতে আপনারা পান বলে আমার মনে হয় না। যে টিপসগুলো আপনাদের ঘরের ছোট ছোট জিনিস নিয়েই কিন্তু আপনারা করতে পারেন। স্যার ম্যাম, আর কিছু বলার আছে? আমি যদি বলি, একটা জিনিস বলে দিচ্ছি, যেটা পয়লা বৈশাখ। ঠিক। পয়লা বৈশাখের যে ব্যাপারটা সেটা আপনাদের বলে দিই। এটা তো রোজের ব্যাপার, পয়লা বৈশাখ বলে তো কোনো আলাদা ব্যাপার নেই, আপনাকে রোজই চলতে হবে, রোজই নিয়ম করতে হবে, এর ব্যাপার। তো পয়লা বৈশাখের দিন যেটা গণেশ লক্ষ্মী যাদের পুজো করার বাড়িতে নিয়ম আছে বা ব্যবসার জন্য করে থাকেন, তারা গণেশ লক্ষ্মীটা কিনে নেবেন, কিনে যেটা ঘরে রাখবেন, একটা হলুদ কাপড়ের উপরে গণেশ লক্ষ্মীকে বসাবেন। যেটা জানেন আপনারা, অনেকেই হয়তো জানেন, অনেক জ্যোতিষীও বলে থাকেন। তো এখানে আমি দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে যে বাড়িতে যদি রাখেন, একটা তামার পাত্রের মধ্যে 5টা লবঙ্গ, 5টা গোটা সুপারি, 5টা কড়ি, সাদা কড়ি নেবেন বা হলুদ কড়ি নেবেন, বললে দিয়ে দেবে, এবং সামান্য একটু কেশর, একটু সিদ্ধি এই পাত্রের মধ্যে রাখবেন, রেখে গণেশের সামনে উপাচারটা দেবেন। সাথে একটা কয়েন রেখে দেবেন, একটা কয়েন রেখে দেবেন। কয়েন হোক বা হ্যাঁ, 5 টাকার কয়েন হোক, এটা রাখতে পারেন, এবং প্রতিদিন ওইটাকে গণেশের সামনে ফিক্সড রেখে দেবেন। সারা বছর ওটা ওইভাবেই থাকবে, এবং ধূপ ধুনো ইত্যাদি এগুলো দেখাবেন। এটা কিন্তু এই পয়লা বৈশাখ থেকে শুরু করে দোকানে হলে দোকানেও যদি আপনার আলাদা সিংহাসন থাকে তাহলে রাখবেন, না হলে এটাকে কোনো ক্যাশ বাক্সের মধ্যে, এই পাত্রের মধ্যে করে বা একটা হলুদ কাপড়ে পুটলি করে রেখে দিতে পারেন। এটা রাখবেন, এই নিয়মটা প্রত্যেক দিন, এবং এটা ধূপ ধুনো দেখাবেন, এটা করবেনই করবেন। এবং পয়লা বৈশাখের দিন যেটা করবেন, সব থেকে বড় জিনিস হচ্ছে নিজেরা মিষ্টি বিতরণ করবেন। লোককে যেটা মিষ্টি বিতরণ করেন, ঘরের মানুষকে আগে দেবেন, গুরুজনদের দেবেন, দেওয়ার পরে বাইরের মানুষকে দেবেন। এটা গুরুজনদের আগে দেবেন, এটা নিয়ম। গুরুজন, শিশু, ঘরের শিশু এবং গুরুজন। এবং সব থেকে যেটা বড় জিনিস হচ্ছে, আপনারা তো অনেকেই দেন, একটু রাস্তার মানুষকে দিন, রাস্তার মানুষকে দিন, যাদের আর্থিক সেরকম সামর্থ্য নেই ইয়ে আছে, তাদের মধ্যে মিষ্টি বিলি করুন। করুন একটু, এটা ভালো হবে। আপনি 5 জনকে খাওয়াচ্ছেন, পাশের দোকানদার, আমরা সবই করি, জল দেবেন, জল মিষ্টি তাদেরকে বেশি করে বিতরণ করুন। 5 জন গরিব মানুষকে দিন না, যার এই মিষ্টিটা খেয়ে তার তৃপ্তি হবে। হ্যাঁ, সেভাবেই করুন। এটা একটা অনবদ্য জিনিস হবে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য। এবং যদি কোনো দুস্থ মানুষ হয়, লোকে বলে প্রথম দিন
কোনো দুস্থ মানুষকে যদি ওই দিনকে একটু সাহায্য করতে পারেন, তার মুখে যদি একটু অন্ন তুলে দিতে পারেন, তার মুখে যদি একটু ওষুধের জন্য তার সমস্যা, এগুলো যদি করতে পারেন, এই সেবা পরম পিতার কাছে গিয়ে পৌঁছাবে এবং ভালো হবে। একটু করুন, ওপরওয়ালা আপনাকে বিশাল আশীর্বাদ দেবে এবং সারা জীবন বিরাট একটা শক্তি আপনার ভেতরে কাজ করবে, বিরাট একটা ভালো জিনিস আপনার ভেতরে কাজ করবে। প্লিজ একটু করুন, প্লিজ এটা করুন। আমি আপনাদের কাছে বারবার করে বলছি তো, করে দেখুন না, ভালো উপকার পাবেন। জ্যোতিষীর কাছে বারবার দৌড়াতে হবে না, করে দেখুন, ভালো রেজাল্ট পাবেন সারা জীবন। এই একটা নিয়মের মধ্যে চলুন সারা জীবন। অথর্ব মানুষ, যার মুখে অন্ন দেওয়ার কেউ নেই, একটু তুলে দিন, এগুলো করতে থাকুন। যদি আপনার ক্ষমতায় কুলায়, এটা করুন না, বিরাট রেজাল্ট পাবেন, বিরাট রেজাল্ট। কোনো নির্দিষ্ট দিন বলে কিছু নেই, সব সময়ের জন্য করতে পারবেন। আর বাস্তুর জন্য একটা বলে দিই, বাস্তুতে যারা থাকবেন একটুখানি গণেশের সামনে বা লক্ষ্মীর সামনে একটুখানি একটা মাটির পাত্রে একটু আতপ চাল, তার মধ্যে একটু হলুদ, একটুখানি কেশর আর 1 টাকার একটা কয়েন দিয়ে রেখে দিন না, দেখুন হ্যাঁ, ঘরের ভালো। মধ্যে একটা ভালো রেজাল্ট খুব ভালো। পাওয়া যাবে, একটা খুব ভালো ভালো। ভাইব্রেশন আসবে। মানে এটা আপনি বলছেন পয়লা বৈশাখের দিন পয়লা রাখবেন। বৈশাখের দিন করতে, এবং এটা সারা বছর থাকবে। সারা বছর থাকবে। বাস্তুর Okay. উন্নতি হয়। এটা ওনার দোকানেও হতে পারে বা বাড়িতেও হতে হ্যাঁ, পারে। দোকানেও করতে পারে, যদি রেখে দেওয়া সম্ভব হয় তাহলে রেখে দিলেন, আর যদি না রেখে দেওয়া সম্ভব হয় তাহলে একটা হলুদ কাপড়ের মধ্যে পুটলি করে যেটা ক্যাশ বাক্স আছে তার মধ্যে রেখে দিতে পারেন দোকানে। ওকে। আর যেটা যদি ঘরে করেন তাহলে সেটা ঠাকুরের সামনেই থাকবে, সারা বছর থাকবে। হ্যাঁ, খারাপ বাস্তুরও কিছুটা নেগেটিভিটি ছড়ে যায়। ওকে। হ্যাঁ, যারা প্রতিকার করতে পারছেন না পয়সার অভাবে, এইটা করুন। এটা করলেও অনেকটা আপনার নেগেটিভিটিটা চলে যায়, ভালো হয়। মানে ছোট ছোট অনেক কিছু করে অনেক মানুষ কিছু ভালো আছে, অনেক থাকতে কিছু পারে। আছে যেগুলো না জেনে মানুষ ভয় পায়, করতে পারে না। প্রচুর প্রতিকার আছে যেগুলো নিজেরাই করলে অনেকটাই রিলিফ হয়ে যাওয়া যায়, ঠিক। করাই ভালো হয়, খুব ভালো।